অ্যাসেম্বলিতে আমরা একটা মিটিং করেছিলাম, কি কি কারণে হতে পারে এই বিষয়ে বিস্তারিত। আপনি একটু ছিলেন সেখানে, কিছুক্ষণের জন্য চলে গেছেন, পুরো বিষয়টা হয়তো আপনি জানতে পারেন না। ওই দিন পুরো সময় ছিলাম, আপনাকে দেখছিলাম না পরের দিন ছিলাম না, ওই দিন পুরো সময়। আচ্ছা, যাই হোক, সেইখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। এটা ছোঁয়াচে রোগ নয় না, বাট ব্লাড কানেকশন হলে কিন্তু এটা স্প্রেড করে না, সেটা তো পরের কথা। আমি বলছি আপনার জেলে কিন্তু ড্রাগও ঢোকে, ড্রাগ ড্রাগ এডিক্টেড হয়ে কেউ যদি ইঞ্জেকশন দেয় তখন না, ইঞ্জেকশনও, আমার কথাটা প্লিজ, ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন যদি একই ইঞ্জেকশন একজন ধরুন অলরেডি তার HIV আছে, সেই ইঞ্জেকশন যদি আরেকজন ব্যবহার করে তবেই হোক, মানে যদি ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন, সেখান থেকে তো ব্লাডটা যাবে না, ওই ইঞ্জেকশনটা যদি ব্লাডে যায় তো ব্লাডের মধ্যে দিয়ে HIV যেতে পারে। পরবর্তী সময়ে HIV যখন ট্রিটমেন্ট না হয় সেটা এইডসে রূপান্তরিত হয়। ভালো সাজেশন দিয়েছেন, তো নিশ্চয়ই আমাদের মাননীয় জেলমন্ত্রী আছেন এখানে, উনি বলবেন। আপনি আমাকে বললেন, এর জন্য বলছেন সেপারেট করে এইডসকে, কিন্তু এইডস যদি হয়, HIV যদি হয়, উনি যদি ডক্টরের কাছে যায় তার কিন্তু আপনি বাধ্য, এইডস হয়েছে এর জন্য আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না, তার ট্রিটমেন্ট আপনার করতে হবে, টেকিং অল দ্য প্রিকশনস। এই আদারওয়াইজ আপনি এরকম না যে এটা আপনি ছোঁয়াচে রোগ না, এটা ছোঁয়াচে রোগ না, সেটা তো আরেক জিনিস, সেটা বলবেন।